আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আমার ব্লগটি শুরু করছি বিকেল থেকে। আর আজকে ছিল আমার বাবাটার জন্মদিন। তো দেখতে দেখতে আমার বাবাটার 4 বছর পূর্ণ হয়ে গেল। তো সবাই আমার বাবাটার জন্য অনেক অনেক দোয়া করবেন। তো এটা ছিল আমার বাবার জন্মদিনের প্রথম পার্ট। আসলে পুরো ভিডিও একসাথে দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তাই আমি দুইটা খণ্ডে বিভক্ত করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন। তো এদিকে বেলকনিতে এসে দেখি যে আজকের সন্ধ্যার আকাশটা ছিল দারুণ, সাথে আমার হাজারি গোলাপ গাছে একটা গোলাপ ফুলও ফুটেছে। তো এটা দেখে মনে হচ্ছিল যে আজকে আমার বাবার জন্মদিনের জন্যই গোলাপটা ফুটেছে। তো যাই হোক, সন্ধ্যার পরে আমি আর আমার বাবাটা দুজনই রেডি হয়ে গিয়েছি। আজকে আমরা বাহিরে ডিনার করব এই জন্য। আর এদিকে জারিফের বাবা বলেছিল যে ও বাসায় আসার আগেই যেন আমরা রেডি হয়ে থাকি। তো ইতিমধ্যে জারিফের বাবা রওনাও দিয়ে দিয়েছে আর এখন অলরেডি বাসায় চলেও এসেছে। আর এদিকে জারিফের বাবা জারিফের জন্মদিনের একটা কেকও এনেছে। আমি আসলে এবার ভেবেছিলাম যে জারিফের জন্মদিনে কোনো কেক কাটবো না, কিন্তু তার বাবা আমার কোনো কথাই শোনেনি, তার ছেলের জন্মদিন বলে কথা। আর এদিকে জারিফ তো কেক দেখে খুবই সারপ্রাইজড হয়েছে, কারণ জারিফ জানতো না যে তার বাবা কেক আনবে, যদিও আমি আগে থেকেই জানতাম। তো এখন আমরা কিন্তু সবাই মিলে বাসা থেকে বের হয়ে গিয়েছি আর একটা রিক্সা নিয়ে চলে এসেছি মেরাদিয়া বাজারে। তো মেরাদিয়া বাজার থেকে আরও একটা রিক্সা নিয়ে এখন আমরা চলে যাচ্ছি দক্ষিণ বনশ্রীতে। তো এখন আমরা অলরেডি আমাদের গন্তব্যে চলেও এসেছি। আর আজকে আমরা এসেছি খলিলের বিফ হোটেলে, যেটা আসলে কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল বলতে পারেন। তো আমি আসলে বাড়ি থেকে আসার পর থেকেই জারিফের বাবা শুধু বলছে যে ও এখানে এসে খাবে। তো আমি বললাম যে যেহেতু সামনে জারিফের জন্মদিন আছে, তাহলে আমরা ওই দিন গিয়েই ডিনার করব। তাই আমরা সবাই মিলে চলে আসলাম খলিলের বিফ হোটেলে। এদিকে জারিফের বাবা আসার সাথে সাথেই খাবার অর্ডারও দিয়ে দিয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছেন হোটেলটা কিন্তু মোটামুটি বেশ বড় একটা জায়গা নিয়ে। আর এখন আমি আপনাদেরকে মেনুটা একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারবেন। আর এদিকে আমি অলরেডি ফ্রেশ হয়ে এসেছি। তো এখন জারিফা জারিফের বাবা গেল আর এর মধ্যে আমাদের খাবারও চলে এসেছে। তো এখানে আমরা অর্ডার করেছিলাম 1 প্লেট কিমা বিরিয়ানি, যেটার দাম ছিল 250 টাকা। আর এর সাথে নিয়েছিলাম মেজবানি কালা ভুনা, সাথে সাদা ভাত। তো এটা ছিল একটা প্যাকেজ, এটার দাম ছিল 310 টাকা। তো প্রথমে জারিফের বাবাকে বললাম যে আমরা এই দুটোই ট্রাই করে দেখি যে কেমন লাগে। তো সবার প্রথমে এখানে আমরা কিমা বিরিয়ানিটা টেস্ট করছিলাম। তো এটা আমার কাছে মোটামুটি লেগেছে, আহামরি কিছু না। ভিডিওতে আসলে সবাই যেভাবে বলে তেমন কিছুই না। আর জারিফের বাবা তো বিরিয়ানি এমনিতেই অনেক কম পছন্দ করে, তাই ও খুবই অল্প খেয়েছে। তো বিরিয়ানিটা টেস্ট করা হয়ে গেলে এখন আমরা ভাত নিয়ে নিচ্ছিলাম। আর এটা কিন্তু পোলা চালের ভাত। আর এর সাথে ছিল কালা ভুনা। সত্যি কথা বলতে কালা ভুনা আমার কাছে একদমই ভালো লাগেনি। কালা ভুনা যে একটা ফ্লেভার থাকে সেটা আমি পাচ্ছিলাম না। এর সাথে কালা ভুনা কিন্তু অনেক সফট হয়ে থাকে। তো এই মাংসগুলো প্রচুর পরিমাণে শক্ত ছিল। তো এখানে আমরা কয়েক পিস মাংস খেতেও পারিনি, নষ্ট করেছিলাম। তো এদিকে কালা ভুনা যেহেতু আমাদের কাছে একদমই ভালো লাগেনি, তাই আমরা লাল ভুনার প্যাকেজটা অর্ডার করেছিলাম। তো জারিফের বাবা আমাকে বলছিল যে আমরা যদি এই প্যাকেজটা এখন না নিতাম তাহলে আমাদের কাছে মনে হতো যে এটাই বোধহয় অনেক বেশি মজা ছিল, তাই আমরা এটাও নিয়ে নেই। তবে এটাও আমাদের কাছে খুব একটা ভালো লাগেনি, মোটামুটি লেগেছে বলতে হবে। তো ওনাদের ওখানে তখন এই 3টা আইটেমই অ্যাভেলেবেল ছিল আর আমরা 3টা আইটেমই ট্রাই করেছিলাম। তার মধ্যে আমাদের কাছে বিরিয়ানিটাই একটু ভালো লেগেছিল। তবে আমাদের কাছে মনে হয়েছে এখানে সেকেন্ড টাইম আসার মতো না। তবে আপনাদের অনেকের কাছে ভালো লাগতে পারে, যেহেতু সবার টেস্ট বার এক না। তো ওনাদেরকে আমি একটা কথাই বলবো, মাংসের টেস্ট আরও বাড়াতে হবে আর মাংসগুলোকে সফট করে রান্না করতে হবে।
তাহলেই কাস্টমাররা খেয়ে তৃপ্তি পাবে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা হোটেল থেকে বের হয়ে গিয়েছি একটা রিক্সা নিয়ে, এখন বাসার দিকে যাব। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আমি আসলে একদমই অনেস্ট রিভিউ দিয়েছি, তার কারণ হচ্ছে গিয়ে যতগুলো ভিডিও দেখেছি আমার কাছে মনে হয়েছে সবার রিভিউগুলোই ফেক ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।